মাটির নিচে শর্ট কলম খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ঠিক আছে? আপনারা এই জিনিসটা ক্লিয়ার, এই যে দেখেন, এই এদিকে ক্যামেরা, মাছ সেন্টার, এই যে দেখেন, ভালো করে বুঝেন আপনারা। এই যে সুতাটা কি রিং এর মাঝখানে আছে কিনা দেখেন তো ভালো করে আপনারা। হ্যাঁ, পিলার আউট হয় কেন? পিলার অনেক সময় আউট হয় কেন? এই যে দেখেন, এবার দেখেন, ভালো করে দেখেন, সুতাটা কি মাঝখানে আছে? আমার ক্যামেরা আমি নাড়াচাড়া করতেছি, দেখি রিঙে দেখেন। পিলার করার সময় অবশ্যই পিলার কখনোই আউট হবে না। আমাদের গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গায় কম বেশি প্রায় বিল্ডিংয়ে কিন্তু আপনার পিলার কিন্তু নড়াচড়া হয়। 3 ইঞ্চি 4 ইঞ্চি পরবর্তীতে রডগুলো কিন্তু ব্যান করে, রডগুলো বাঁকা করে, রড টিপে পরবর্তীতে কিন্তু পিলার সোজা করা হয়। মানে 3-4 ইঞ্চি রড টিপা হয়। এই যদি 3-4 ইঞ্চি রড টিপি, তাহলে আপনারা বলেন এই পিলারের শক্তিটা কিভাবে থাকে? সেজন্যে পিলার করার সময় এটা তো লেআউট, এটাকে বলে লেআউট, বিল্ডিং এর লেআউট। হ্যাঁ, লেআউট একবার দিলে হবে না, এটা কিন্তু বারবার সুতাটা চেক দিতে হবে বারবার, আমার পিলারগুলো কি ঠিক হচ্ছে কিনা, পিলার কি সঠিক আছে কিনা। এই যে দেখেন, এই যে এটা দেখেন, আমার সুতাটা, পিলার কোথায়, সুতা কোথায় দেখেন, মাঝখানে আছে, দেখতে পাচ্ছেন? মানে এই সুতাটা হলো পিলারের মাঝ সেন্টার। আমি পিলার করছি, মাটির নিচের বেস ডালাই দিছি, ডালাই দেওয়ার পর আবার যখন পিলার করলাম তখনও কিন্তু সুতাটা টাঙাইছি, আমি শিওর হওয়ার জন্য আমার পিলারটা কি সরছে কিনা, এদিক সেদিক গেছে কিনা। এই যে দেখেন, এই যে বোর্ড, 4টা বোর্ড আমি ফিটিং করছি, এই 4টা বোর্ড ফিটিং করছি। এখন আমি সুতাগুলো টাঙাইতেছি। আবার আমার কিন্তু নিচে কিন্তু ওকে আছে, 100% ওকে আছে, তারপর আমি সুতা কেন টাঙাইলাম? হ্যাঁ, ভুল কিন্তু মানুষেরই হয়, ভুল কিন্তু মানুষেরই হয়। এই যে দেখেন, আমি সুতাটা টাঙাইলাম আমার পিলারটা সঠিক আছে কিনা আমি শিওর হওয়ার জন্য, মনের ভিতরে কোনো দুর্বলতা রাখলাম না। হ্যাঁ, পরবর্তীতে রড টিপ দিব, রড বেঁকা করব, তাহলে বিল্ডিংটাই বাতিল, বিল্ডিংটাই অকেজো। এই যে দেখেন, প্রমাণ দেখেন, হাতে নাতে প্রমাণ দেখেন যে এটা কোনো ভুয়া বা ফেক ভিডিও না, যে পরবর্তীতে এডিট করছি না, এ ধরনের না। সবারই জানা উচিত, আপনার কোটি টাকার বাড়ি, আপনার কোটি টাকার প্রজেক্ট, একটু একটু মিস্ত্রিদের ভুলের জন্য অনেক মিস্ত্রি বলে কোনো সমস্যা নাই, না সমস্যা আছে। রড কখনোই টিপা যাবে না এবং ব্যান করা যাবে না। যার কারণে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই আপনারা সতর্কতা, আপনারা খেয়াল করবেন, মিস্ত্রিদের কাছ থেকে বুঝে নেবেন। হ্যাঁ, দেখেন, মাছ সেন্টার, এই যে পিলারগুলো আমি ফিটিং করলাম, আমি ইচ্ছা করলে সল করতে পারি, না সল না করে আমি কি করলাম, সুতাটা টাঙাইলাম, দেখছেন? এখন এই যে এই সুতাটা মাঝখান দিয়ে টাঙাবো। আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ স্বপ্নের বাড়ি অল্প ভুলের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল কিন্তু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।